পেস্কেল আজকের খবর। পেস্কেল নিউ আপডেট 2026। কমিশনের সভা শেষ ৮ জানুয়ারি। জানুয়ারিতেই গ্যাজেট প্রকাশ, টাইম স্কেল ও শতভাগ পেনশন ফেরত। ২৬ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের আপডেট সবার আগে পেতে। দৈনিক বার্তা ৮/০১/২০২৬। আজ ৮ তারিখ অনুষ্ঠিত হয়ে গেল বহুপ্রতীক্ষিত কমিশনের সভা। এই সভাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল তার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এই সভার মাধ্যমে পাওয়া গেছে। কমিশনের সদস্যরা বেতন কাঠামো, টাইম স্কেল এবং পেনশন ব্যবস্থার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে জানানো হয়, সিদ্ধান্তগুলো চূড়ান্ত রূপ পাবে চলতি জানুয়ারি মাসেই। ফলে চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সভা শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সামনে এসেছে তা হল জানুয়ারিতেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি। অর্থাৎ কমিশনের সুপারিশ আর কাগজে সীমাবদ্ধ থাকবে না, বরং আইনি ও প্রশাসনিক স্বীকৃতি পেতে যাচ্ছে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন সিদ্ধান্তগুলো কার্যকর করার পথ খুলে যাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র বলছে, গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মধ্যেই এটি প্রকাশ করা হবে। এতে করে বাস্তবায়ন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। এই সভায় যে সিদ্ধান্তটি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি স্বস্তি এনেছে তা হল টাইম স্কেল পুনর্বহালের বিষয়টি। দীর্ঘ সময় ধরে টাইম স্কেল বন্ধ থাকায় অনেক কর্মকর্তা কর্মচারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। একই পদে দীর্ঘদিন কাজ করেও বেতন বাড়ছিল না, যা বড় ধরনের হতাশার কারণ ছিল। কমিশনের সভায় এই বাস্তবতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। শেষ পর্যন্ত টাইম স্কেল পুনরায় চালুর বিষয়ে একমত হন কমিশনের সদস্যরা। টাইম স্কেল পুনর্বহাল হওয়ার অর্থ হল নির্দিষ্ট সময় পরপর চাকরিজীবীরা আবারও স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। এতে করে কর্মজীবনে স্থিরতা কাটবে এবং কাজের প্রতি উৎসাহ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মচারীদের জন্য এটি বড় ধরনের স্বস্তির খবর। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। আর্থিক নিরাপত্তা বাড়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগও তৈরি হবে। এই সভায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শতভাগ পেনশন উত্তোলন পুনর্বহাল নিয়ে। আগের নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের সময় একজন সরকারি কর্মচারী তার পেনশনের পুরো অংশ এককালীন উত্তোলন করতে পারতেন। পরবর্তীতে এই সুযোগ সীমিত হওয়ায় অবসরপ্রাপ্তদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কমিশনের সভায় সেই বিষয়টি পুনরায় আলোচনায় আসে। অবশেষে শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ ফিরিয়ে আনার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। শতভাগ পেনশন উত্তোলন পুনর্বহাল হওয়ার ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা এককালীন বড় অঙ্কের অর্থ হাতে পাবেন। এতে করে তারা চিকিৎসা, বাসস্থান বা পারিবারিক প্রয়োজন মেটাতে সক্ষম হবেন। অনেকেই অবসর জীবনের শুরুতেই আর্থিক সংকটে পড়তেন। এই সিদ্ধান্ত সেই সংকট অনেকটাই দূর করবে। পাশাপাশি অবসরকালীন মর্যাদা ও নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, বরং অবসরপ্রাপ্তদের প্রতি রাষ্ট্রের সম্মানের প্রতিফলন। কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছে যে এসব সুপারিশ কেবল ঘোষণায় সীমাবদ্ধ থাকবে না, বরং নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়ন শুরু হবে। সেই অনুযায়ী জানুয়ারির ২৬ তারিখ থেকে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হতে আর খুব বেশি সময় নেই। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেতন হিসাব, পেনশন ফাইল এবং প্রশাসনিক কাঠামো আপডেটের কাজ শুরু হচ্ছে। জানুয়ারি ২৬ থেকে বাস্তবায়ন শুরু হলে সরকারি চাকরিজীবীরা খুব দ্রুত এর প্রভাব টের পাবেন। যাদের টাইম স্কেল বকেয়া ছিল তাদের বেতন কাঠামো নতুনভাবে হিসাব করা হবে। একইভাবে অবসরপ্রাপ্ত ও অবসর উন্মুখ কর্মচারীরা পেনশন সংক্রান্ত সুবিধা পেতে শুরু করবেন। অর্থ বিভাগ এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করবে, যাতে করে কোনো ধরনের জটিলতা বা বিলম্ব না হয় সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আস্থা ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে নানা অনিশ্চয়তা ও গুজবের কারণে কর্মপরিবেশে হতাশা তৈরি হয়েছিল। কমিশনের সভা সেই অনিশ্চয়তার অনেকটাই দূর করেছে। এখন সবাই স্পষ্টভাবে জানছে কি আসছে এবং কখন আসছে। এই স্বচ্ছতা প্রশাসনিক ব্যবস্থাতেও আরও শক্তিশালী করবে। অনেকের প্রশ্ন ছিল, এই সিদ্ধান্তগুলো আদৌ কার্যকর হবে কিনা। কমিশনের সভা শেষ হবার পর গ্যাজেট প্রকাশের ঘোষণা সেই প্রশ্নের জবাব দিয়েছে। গ্যাজেট মানেই সরকারি সিদ্ধান্তের চূড়ান্ত রূপ। একবার গ্যাজেট প্রকাশ হলে সেটি বাস্তবায়ন করা বাধ্যতামূলক হয়ে যায়। ফলে চাকরিজীবীরা এখন অনেকটাই নিশ্চিত হতে পারছেন যে সিদ্ধান্তগুলো আর পিছিয়ে যাবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে প্রশাসনের ভেতরে দীর্ঘদিনে জমে থাকা অসন্তোষ অনেকটাই প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে আর্থিক বৈষম্যের অভিযোগ তুলে আসছিলেন, এই উদ্যোগ তার একটি বাস্তব প্রতিফলন।
নতুন ব্যবস্থায় কর্মজীবনের অগ্রগতি আরও স্পষ্ট ও পূর্বানুমেয় হবে, যা চাকরিতে স্থায়িত্ব ও মনোবল বাড়াবে। একই সঙ্গে অবসরপ্রাপ্তদের জন্য নিশ্চিত আর্থিক সাহায্য রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতাকে আরও দৃঢ় করবে। সার্বিকভাবে এই পরিবর্তন প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ও আস্থার নতুন অধ্যায় সূচনা করবে। সব মিলিয়ে আজ ৮ তারিখের কমিশনের সভা সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকল। টাইমস্কেল পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ এবং নির্দিষ্ট তারিখ থেকে বাস্তবায়নের ঘোষণা সবকিছু মিলিয়ে এটি একটি বড় প্যাকেজ হিসেবেই দেখা হচ্ছে। জানুয়ারির গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিক রূপ পাবে। এখন শুধু অপেক্ষা বাস্তবায়নের দিনের।